ওকে দেখেন এর আগে যে কাজগুলো করা হয়েছিল এটা হচ্ছে আমাদের এই সেকশনে এই পজিশনে ক্লিক করার পরে ওইটা সেকশনের উপরে যা যা কিছু আছে এইগুলোর উপরে আমাদের টোটাল কাজ করা হয়েছিল। আমি এই সেকশনটাকে সম্পূর্ণ ডিলিট করে দিই। ডিলিট করার পরে যখন প্লাস বাটনে ক্লিক করব, ফ্লেক্স বক্সে ক্লিক করে প্রথম সেকশনটা নিব, তখন হচ্ছে এই যে সেকশনের উপরে ক্লিক করার পরে যে অপশনগুলো পাইছিলাম ওইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাইছি। ওইটা তো মোটামুটি সবারই ক্লিয়ার। এখন থেকে আমি দেখাবো আপনাদেরকে সেকশনের কাজ না, সেকশনের ভিতরের কাজগুলো দেখাবো। সেকশনের ভিতরে এখানে কয়টা সেকশন নেওয়া হয়েছে? একটা সেকশন নেওয়া হয়েছে। এর ভিতরে আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তখন হচ্ছে আমি কি করতে পারবো, এই বাম পাশে হচ্ছে আমাদের এই সেকশনটা পাবো। এখান থেকে একটা একটা করে ধরে আমি আমার কাজগুলো করব। ঠিক আছে, আমি প্লাস বাটনে ক্লিক করার পরে আমার এই সেকশনটা আসবে উইজেট আর গ্লোবাল। তো গ্লোবাল তো আমাদের প্রিমিয়াম, আমি উইজেটে ক্লিক করব। উইজেটের ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে, অনেকগুলি অপশন আছে। এই অপশনগুলোর ভিতরে দেখেন লেআউট আছে, বেসিক, প্রো, জেনারেল, তারপর লিংক ইন বায়ো, সাইট, সিঙ্গেল, ই-কমার্স এবং ওয়ার্ডপ্রেস। এই সবগুলোর ভিতরে আমি আজকে আপনাদেরকে বেসিকের ভিতরে যা যা আছে এতটুকু দেখার চেষ্টা করব। তো বেসিকের ভিতরে যদি আমি ক্লিক করি তখন আমাদের সর্বপ্রথম আছে হচ্ছে আমাদের হেডিং। এই হেডিংটা কিন্তু আমরা গুটেনবার্গে দেখছিলাম যে কিভাবে কাজ করে। তো যখন দেখেন আমার কিন্তু এখন ডিসপ্লে একরকম আছে, সবাই একটু ভালোভাবে ফোকাস। আমি প্লাস বাটনে ক্লিক করার পরে এই সেকশনটা আসবে। এখান থেকে আমি হেডিংটা নিয়ে আমি ড্রাগ করে আমি আমার সেকশনের ভিতরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে বাম পাশে দেখেন আমার সেকশন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে মানে হচ্ছে আমি যখন আমার সেকশনের মধ্যে ক্লিক করি তখন যে আগের যে সেকশনটা ছিল তিনটা সেকশন ওইটা আসবে। যখন আমি আমার লেখার ভিতরে আমি যদি ক্লিক করি তখন কি হবে, তখন হচ্ছে আমার ভিতরে এখানে তিনটা সেকশন আসবে। একটা কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। এটা হচ্ছে আমাদের লেখার যে সেকশন আছে ওই সেকশনটা হচ্ছে এখানে আসবে। তো আমি যদি এই আমাদের পেন আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে দেন হচ্ছে আমার লেখাকে ডিজাইন করার জন্য আমার এখানে তিনটা সেকশন আসবে। একটা হচ্ছে কন্টেন্ট, আরেকটা হচ্ছে স্টাইল, আরেকটা হচ্ছে আমাদের অ্যাডভান্স। এই তিনটা অপশন দিয়ে একটা হেডিং কে নিজের মতো করে আমি সাজাতে পারবো। আমি সবগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবো যে হেডিং দিয়ে আমি কি কি করতে পারি। ওকে, প্রথমে যদি আমি এখানে এই আমার কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমার কিন্তু সেকশনের ভিতরে যে সেকশন আমি নিয়ে আসব ওই সেকশনের ডান পাশে যে আমার কলমের মতো বাটনটা আছে ওইটাতে যদি আমি ক্লিক না করি তখন এই সেকশনের আমার সেকশনগুলো আসবে না কাজ করার জন্য। ঠিক আছে, তো আমি কলম বাটনে ক্লিক করার পরে পেন্সিলে তখন আমার তিনটা অপশন আসবে। তিনটা অপশনের ভিতরে যদি আমি কন্টেন্টের ভিতরে আসি তখন লেখা আছে হেডিং। এই হেডিং এর ভিতরে আমার লেখা আছে টেক্সট। আমি চাইলে এখান থেকে টেক্সটটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে চেঞ্জ করতে পারবো, তবে এখান থেকে না করে আমি অলওয়েজ কন্টেন্টের ভিতর থেকে আমি টেক্সটটা চেঞ্জ করার চেষ্টা করব। আমি দিব হচ্ছে দ্য বেস্ট মোবাইল ইন 2024। এতটুকু দেওয়ার পরে দেখেন আমার কিন্তু হেডিংটা চেঞ্জ হয়ে এই লেখাটা আসলো। এটা হচ্ছে আমাদের টাইটেলের লেখা। টাইটেলের ভিতরে কন্টেন্টের ভিতরে আমি এখন বর্তমানে আছি। তো টাইটেলের লেখাটা চেঞ্জ করতে পারবো। করার পরে তারপর দেখেন নিচে একটা অপশন আছে লিংক। এই লিংকের ভিতরে হচ্ছে আমাদের বলা হয়েছে যে এই টাইটেলে যদি কেউ ক্লিক করে তখন হচ্ছে আপনার কোন একটা লিংকে যাবে। তো আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে একটা নরমালি একটা লিংক দিয়ে দিই, animalabout.com একটা ধরেন হচ্ছে লিংক আছে। তো এই লিংকটা আমি দেওয়ার পরে যদি বাইরে ক্লিক করি তখন দেখেন আমার লিংক হয়ে গেছে আমার লেখাটা। তখন যদি এখানে হুবার করি তখন কিন্তু আমার লিংক দেখাবে। তো আমি লিংকে চলে যেতে পারবো। দেন হচ্ছে আমি লিংকটা দিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে, আমাদের হেডিং এর ভিতরে আছে হেডিং ট্যাগ। এর ভিতরে ক্লিক করলে আমাদের সাধারণত হেডিং সাধারণত H1 এ থাকে। আমি H1 এ দিলে এটা হচ্ছে H1 হয়ে যাবে হেডিং, এবং H2, H3 এরকম ভাবে যত ইচ্ছা আমি হেডিং গুলো চেঞ্জ করতে পারবো। তবে একটা জিনিস মনে রাখেন, আমাদের H1 হচ্ছে একদম মূল হেডিং, এর উপরে আর কোনো হেডিং দিব না। আমি যখন একটা পোস্ট করব তখন পোস্টের টাইটেলটাকে আমি H1 দিব। এরপরে যে যতগুলো পোস্টের অপশনগুলো দিব এগুলো H2, H3, H4 এগুলো ইউজ করতে পারবো। তবে আমি যখন প্যারাগ্রাফ ইউজ করব তখন পি তে ক্লিক করে আমি প্যারাগ্রাফটা দিব। তার মানে আমাদের নির্দিষ্ট সাইজ আছে। আরেকটা জিনিস, আমরা যখন এসইউ করব এসইউ এর মধ্যে একটা অপশন আছে যে আপনার হেডিংটি ইউজ করছেন কিনা। তো এই ট্যাগটা কিন্তু আপনি যদি H1 ইউজ করেন তখন বলতে পারেন যে H1 এর যে সাইজ আছে ওই সাইজ যদি আমি এখানে দিয়ে দিই তখন তো H1 এর যে সাইজ বড় হয়ে যাবে, তাই না? বড় হয়ে যাবে, আমার হেডিং 1 দেওয়ার দরকার হবে না। কিন্তু এটা কিন্তু রং। আমার H1 এর যে সাইজ, আমার লেখার সাইজ যদি বড় করে
আমি H1 করে নেই, এইটাকে আমরা হেডিং 1 বলতে পারবো না। হেডিং 1 বলতে গেলে আমার লেখাটাকে সিলেক্ট করে আমি H1 টাকে সিলেক্ট করতে হবে, এইটাই হচ্ছে আমাদের হেডিং 1। ওইটা এসইও তে খুব বড় ধরনের প্রভাব ফেলবে। সো এই জিনিসটা আমাদের করে নিতে হবে। আমি H1 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমাদের হেডিং এর কাজ শেষ। হেডিং এর কাজ শেষ। এখানে আসেন হচ্ছে স্টাইলের মধ্যে। আমি যখন স্টাইলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে হেডিং আছে, এই হেডিং এর ভিতরে স্টাইলের ভিতরে আমাদের কিছু কাজ করতে পারবো। এখন বর্তমানে আমাদের যে টাইটেলটা আছে, ওই টাইটেলটা হচ্ছে আমাদের পেজের সেকশনের বাম পাশে আছে। আমি চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, এটা আছে বামে। আমি চাইলে মিডলে দিতে পারবো, চাইলে হচ্ছে রাইট সাইডে দিতে পারবো, চাইলে হচ্ছে আমি জাস্টিফাই করে দিতে পারবো। তো আমি সাধারণত মিডলে দেওয়ার চেষ্টা করব। আমি যদি এই সেকশনটাকে মিডলে দিয়ে দিই, তখন হচ্ছে আমার লেখাটা মিডল আসবে। এটা হচ্ছে স্টাইলের প্রথম অপশন। তারপরে আমাদের আছে কালার, টেক্সট কালার। তারপর আমি যদি টেক্সট কালারের মধ্যে ক্লিক করি, তখন হচ্ছে এই ফরম্যাটের অথবা আমার টাইটেলের একটা টেক্সট কালার আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো আমি টেক্সট কালার ইউজ করব, সিম্পল। তারপরে আছে টাইপোগ্রাফি। এখানে টাইপোগ্রাফির কিছু কাজ আছে। আমি যদি টাইপোগ্রাফির ভিতরে যদি এই পেন আইকনে ক্লিক করি, তখন আমার একটা পপআপ আসবে। এই পপআপের মধ্যে প্রথমে আছে হচ্ছে আমাদের ফ্যামিলি, মানে আমি যে টাইটেল ইউজ করতেছি ওই টাইটেলের ফন্ট ফ্যামিলি। তো আমি যদি এখানে ক্লিক করি, চাইলে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি অন্য কোনো একটা ইউজ করতে পারবো, চাইলে রুবুটো কনডেন্সড এটা ইউজ করতে পারবো। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো সাধারণত আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের জন্য রুবুটো ইউজ করব। রুবুটো হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য সবচেয়ে ভালো। তারপরে আমি ফন্ট ফ্যামিলি দেওয়ার পর এরপরে আছে সাইজ। এই সাইজ কিন্তু আমরা কি করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমার লেখার সাইজ বড় করতে পারবো, যত ইচ্ছা বড় করতে পারবো, তারপর ছোট করতে পারবো। তো আমি একটা কাজ করব, এটার সাইজ আমি 50 রেখে দেই, 50 রেখে দেই, আমি করতে পারবো এটা। তারপরে আছে হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে এটার বোল্ড, এটা কতটুকু আছে এখন বলতে পারেন। আমি যদি এখানে ক্লিক করে যদি বোল্ড করে দিই, তাহলে তো বোল্ড হয়ে যাবে, কিন্তু আসলে আমি যদি হোয়াইটের মধ্যে ক্লিক করি, তখন দেখেন বোল্ড কত রকমের হয়ে থাকে। আমি যদি প্রথমে তীক্ষ্ণর ভিতরে ক্লিক করি, দেখেন কত তীক্ষ্ণ হয়ে যাবে লেখাটা। তারপর তীক্ষ্ণর মধ্যে ক্লিক করার পর আমি যদি 500 মিডিয়াম পর্যায়ে নরমাল দিই, এটা হচ্ছে আমাদের নরমাল। তারপর আমি যখন আমার লেখাটাকে মিডিয়াম সেমি বোল্ড দিব, তখন এটা সেমি বোল্ড। তারপরে হচ্ছে আমি এখান থেকে বোল্ড দিলে এটা হচ্ছে বোল্ড। যখন আমি এক্সট্রা বোল্ড দিব, দেখেন এক্সট্রা বোল্ড হয়ে যাবে। তো এরকম ভাবে হচ্ছে বোল্টের অনেকগুলো অপশন আছে, ওইগুলো ধরে আমি কাজ করতে পারবো। তো আমি আপাতত এখান থেকে বোল্টই দিয়ে দিই, নরমালি বোল্টই দিয়ে দিই, বোল্ড হয়ে থাকবে। তারপরে আমাদের আর কি আছে, আমি কিন্তু এখন টাইপোগ্রাফির মধ্যে আছি। যে কোনো একটা লেখার যত ফন্ট সাইজ থেকে নিয়ে সবকিছু টাইপোগ্রাফির মাধ্যমে আমরা করতে পারি। তো এখান থেকে আমি ওয়েটের পরে আমাদের আসেন ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে ক্লিক করার পরে আমাদের কিছু অপশন আছে, 4টা অপশন। একটা হচ্ছে আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপরে আমি যদি লোয়ার কেস দেই, তখন হচ্ছে সব ছোট হাতের হয়ে যাবে। তারপরে যদি ট্রান্সফর্মের ভিতরে ক্যাপিটালাইজ দেই, তখন আমার প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এরপরে বড় হাতের মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে আর কি, এটা ক্যাপিটালাইজ। তারপরে নরমাল দিলে হচ্ছে আমার নরমাল সিস্টেম হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের টাইপোগ্রাফির অপশন। তারপর আরো অনেক অপশন আছে টাইপোগ্রাফির ভিতরে। তারপরে আমাদের কি আছে, স্টাইলের ভিতরে দেখাই নাই। স্টাইলের ভিতরে যদি ক্লিক করি, তখন আমাকে বলতে পারি এই ফন্টটা আমাদের নরমাল অবস্থায় নিতে পারবো, এটা নরমাল অবস্থায় আছে। স্টাইলের ভিতরে আমি ইটালিক করতে পারবো, দেখেন এখন ইটালিক হয়ে গেছে। আবার যদি স্টাইলে ক্লিক করে যদি অবলিক এখানে ক্লিক করি, তখন এটা অবলিক আকারে হয়ে যাবে। তো আমি আপাতত এটা নরমাল ডিফল্ট অবস্থায় রাখি, ডিফল্ট অবস্থায় আসবে। তারপরে আসেন হচ্ছে আমাদের ডেকোরেশন। এই ডেকোরেশন জিনিসটা কি, আমি যখন এই ডেকোরেশনে ক্লিক করব, তখন আমাদের অনেকগুলো অপশন আছে। আচ্ছা, আমি এখানে লিংক আপ করছি না, লিংক আপ করার পরে কিন্তু নিচে কিন্তু আমার আন্ডারলাইন এসে পড়ছে। তো আমি যদি ডেকোরেশনে ক্লিক করি, তখন হচ্ছে আমার ডিফল্ট অবস্থায় আছে। আমি যদি আন্ডারলাইনে ক্লিক করি, তখন হচ্ছে কি হয়ে যাবে, আমার আন্ডারলাইনটা হচ্ছে অটোমেটিকলি এখানে আসবে। তো আমি কি করব, আন্ডারলাইনের পরিবর্তে আমি ওভারলাইন দিব। ওভারলাইন দিলে আমার যে লেখা আছে এর উপরে হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার রেখা হয়ে যাবে, একটা আন্ডারলাইন হচ্ছে উপরে হয়ে যাবে আমার লেখার, এটা হচ্ছে আমাদের ওভারলাইন। তারপরে আমি লাইন থ্রু যদি ইউজ করি, তখন আমার লেখার মাঝখান বরাবর কেটে যাবে, এটা হচ্ছে আমাদের লাইন থ্রু। তারপরে যদি আমি নানে ক্লিক করি, তখন কি হয়ে যাবে, আমার লেখাটা চলে যাবে। এটা হচ্ছে আমাদের ডেকোরেশনের কাজ। তো ডেকোরেশন আশা করি বুঝছেন যে আমাদের কি কি করা হয়। তারপরে আসেন ডেকোরেশনের পরে লাইন হাইট।
এই লাইন হাইটে আসার পরে আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু দেওয়া নাই, আমি যদি লাইন হাইটের মধ্যে ক্লিক করি, দেখেন আমার যে লাইনটা আছে ওই লাইনের নিচে যদি আরেকটা লাইন থাকতো তখন এই লাইনের সাথে আমার লাইনের একটা দূরত্ব মেনটেন করে ফেলতো, এটাকে বলা হয় লাইন হাইট। তো আমি লাইন হাইট ইউজ করতে পারবো। তো আমি কি করব, লাইন হাইট ইউজ করতে পারবো হেডিং এর ভিতরে। আমি কোথায় ছিলাম, টাইপোগ্রাফির ভিতরে। টাইপোগ্রাফিতে ক্লিক করার পর লাইন হাইট আমি ইউজ করতে পারবো। তো লাইন হাইটটাকে আমি ডিফল্ট অবস্থায় রাখার জন্য আমি এটাকে উঠাই দিব, ডিফল্ট অবস্থায় রাখবে। তারপরে আসেন হচ্ছে লেটার স্পেস, মানে একটা লেটারের সাথে আরেকটা লেটারের ভিতরে যে স্পেস গুলো আছে এগুলাকে আমি বাড়াইতে পারবো। দেখেন আমার লেটার স্পেস বাড়তেছে, আমি চাইলে একদম কমাই ফেলতে পারবো, চাইলে বাড়াইতে পারবো, আমার ইচ্ছা। তবে আমি একটা মিডিয়াম পর্যায়ে রাখবো। আমি কি করব, এটা যদি 0 করে দিই তখন হচ্ছে আমার ডিফল্ট হয়ে যাবে, ঠিক আছে, আমার ডিফল্ট হয়ে যাবে। তারপর আমাদের আছে ওয়ার্ড স্পেস, ওয়ার্ড মানে দা বেস্ট মোবাইল, প্রত্যেকটা ওয়ার্ড। আমি যদি ওয়ার্ড স্পেস বাড়াইতে চাই তখন আমি ওয়ার্ড স্পেস নিজের মতো করে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো আমি যদি এই ওয়ার্ড স্পেসের ভিতরে ক্লিক করে টাইপোগ্রাফি ক্লিক করি, ওয়ার্ড স্পেসের ভিতরে যে 0 আছে এটাকে যদি আমি উঠাই দেই তখন আমার কি হয়ে যাবে, ডিফল্ট অবস্থায় ফিরে আসবে। তো এইটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির অপশন, তারপরে আমাদের আর কি আছে, আমাদের টাইপোগ্রাফির স্টাইলের ভিতরে টাইপোগ্রাফির অপশনের পরে আমাদের আছে টেক্সট স্ট্রোক। এখানে যদি ক্লিক করি তখন হচ্ছে আমার টেক্সট স্ট্রোক দিতে পারবো। দেখেন মানে আমার টেক্সটের দেখেন দুইটা কালার, একটা হচ্ছে আমাদের টেক্সটের ভিতরের ফিল কালার, আর একটা হচ্ছে টেক্সটের বাহিরের আউটলাইন কালার, তো বর্ডার কালার। তো আমি এখান থেকে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের বর্ডার কালার। দেখেন বর্ডারটা যদি আমি বাড়াই দিতে চাই তখন এরকম হয়ে যাবে, এটাকে বলা হয় আমাদের টেক্সট স্ট্রোক। তো আমি একটু অল্প করে দিই, তখন দেখতে ভালো লাগতেছে, এটা এরকমই থাকুক। তারপরে আছে আমাদের টেক্সট শ্যাডো, আমাদের শ্যাডো দিতে পারবো। তো আমি যদি এখানে ক্লিক করি, লিংকে ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের বলছে যে শ্যাডোর কালার দিতে পারবো। শ্যাডোর কালার আমি গাঢ় করে দিই, কালো করে দিই, শ্যাডোর কালারটা কালো করে দেন, হচ্ছে কালো করে দেই। কালো করার পর দেখেন এটা কিন্তু আমার একটা শ্যাডো পড়ছে। শ্যাডো পড়ার পরে শ্যাডোটাকে কি ব্লার বেশি করব, ব্লার কেমন করব, ব্লার কতটুকু করব, এই জিনিসটা আমি দিতে পারি। তারপর হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে, তো এই জিনিসটা আমি কি করতে পারবো, চয়েস করে দিতে পারবো আমার শ্যাডোটা কোথায় পড়বে, ঠিক আছে। এই জিনিসটা আমি শ্যাডোটা নিজের ইচ্ছা মতো করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের শ্যাডোর অপশন। তারপরে আমাদের কি আছে, ব্লেন্ড মোড। এই ব্লেন্ড মোডে ক্লিক করার পরে আমি যদি ওভারলেতে ক্লিক করি, দেখেন আমার ওভারলে আর একটা সেকশন চলে গেছে। আমি যদি ডার্কে ক্লিক করি তখন আমার লেখাটা ডার্ক হয়ে যাবে। এখানে অনেকগুলো স্টাইল আছে, এগুলো স্টাইল ইউজ করে দেখবে যে কোনটা কেমন কাজ করে, ঠিক আছে। সবগুলো এখানে কাজ করবে না, এক এক রকম ভাবে কাজ করে। মাল্টিপল আছে, মাল্টিপলই থাকুক, মাল্টিপল থাকলে এরকম ভাবে দেখাবে। তার মানে আমি একটা হেডিং আনার পরে হেডিংটাকে আমি এই সেকশন ধরে কিন্তু আমি অনেকগুলো স্টাইল করতে পারবো। তারপরে এতটুকু করার পরে আসেন অ্যাডভান্স। অ্যাডভান্সে আমার তেমন কিছু নাই। অ্যাডভান্সে যদি আসি, এই যে সবগুলা ওইগুলা হচ্ছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে ধরে ক্লাসে বুঝাই দিব। কিন্তু আমি অ্যাডভান্স আমি আর কিছু করবো না, শুধু লেআউটে ক্লিক করবো। লেআউটে ক্লিক করে আমি মার্জিনটা দিয়ে দিব। আমি মার্জিন দিয়ে দিলে দেখেন চারপাশে আমার কি হয়ে যাবে, একটা মার্জিন হয়ে যাবে। আর পেডিং যদি দিয়ে দিই 20, তখন চারপাশে ভিতরে আমার লেখার ভিতর থেকে আমার পেডিংটা 20 হয়ে যাবে। তারপর আমার লেখা আছে হোয়াইট, আমার যে এই সেকশনটা আছে ওই সেকশনের হোয়াইট কতটুকু হবে, এই সেকশনে কি ফুল হোয়াইট হবে, মানে বাম থেকে ডানে, নাকি ইনলাইন হবে, নাকি কাস্টম আমি দিতে পারবো। তো আমি যদি ফুল হোয়াইট দিই তখন সেকশনের বাম থেকে ডানে ফুল সেকশনটা নিয়ে নিবে আমার যখন ওয়েবসাইট দেখবো। তো আমি সাধারণত ডিফল্টই রাখি। তারপর আমাদের যে অপশনগুলো আছে এইগুলো তেমন কোনো কাজ নাই, এইগুলার তেমন কোনো কাজ নাই। তো এতটুকুই হচ্ছে আমাদের থাকবে হচ্ছে আমাদের হেডিং এর ভিতরে। হেডিং এর ভিতরে যতটুকু বুঝেছি সবাই এতটুকু বুঝছেন।